আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অভিনন্দন মানবিজ্ঞানের পক্ষ থেকে। আজকে আমি গার্হস্থ্য বিজ্ঞানের আরো একটি অধ্যায় নিয়ে চলে আসলাম। আজকে আমরা আলোচনা করব গার্হস্থ্য বিজ্ঞানের প্রথম পত্রের আলোচনা করব গৃহ প্রাঙ্গণ এবং ছাদ ও বারান্দার ব্যবহার। আমাদের গৃহ প্রাঙ্গণটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কিভাবে ওটাকে আরো বেশি সুন্দর করতে পারি, এবং ছাদ কিংবা বারান্দা মানে যাদের বাসায় হয়তো একটা বড় প্রাঙ্গণ নেই বা ছাদটা ছোট কিংবা বারান্দাটা ছোট, সেটা আমরা কিভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো কিংবা আমরা এটা কিভাবে কাজে লাগাতে পারবো, এটা নিয়ে আমরা আলোচনা করব। এমসিকিউ নিয়ে একটা সলভ ক্লাস করব। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন হচ্ছে কোনটি বড় হলে ফুলের বাগানের সৌন্দর্য বৃদ্ধি পায়? অবশ্যই কোনটি বড় হলে? আমাদের অবশ্যই গৃহ প্রাঙ্গণ। আমরা কথাই বলছি গৃহ প্রাঙ্গণ নিয়ে। তো গৃহ প্রাঙ্গণ হলে অবশ্যই ফুলের বাগানটাও বড় হবে, ওটা দেখতেও আরো বেশি সুন্দর হবে। আচ্ছা, পরিবেশকে প্রাধান্য দিয়ে সবুজ দেশ গঠনে এটা কি হবে? সকলের সচেতনতা আবশ্যক। সকলে যখন সচেতন হবে তখনই হচ্ছে দেশটা সবুজ হবে। আচ্ছা, কোন ধরনের দূষণ মস্তিষ্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে? পরিবেশ দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, কোনটা? তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সবচেয়ে বেশি ক্ষতি করে সেটা হচ্ছে বায়ু দূষণ। লাস্ট আর্টিকেলে যেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু দ্বিতীয় স্থানে আছে বায়ু দূষণের দিক থেকে। আচ্ছা, গৃহ প্রাঙ্গণ বা ছাদে সবুজ বনায়নের জন্য প্রয়োজন কি? টাকা পয়সা, চিন্তা ভাবনা, সচেতনতা। সবুজ বনায়নের জন্য সর্বপ্রথম যেটা দরকার সঠিক পরিকল্পনা। কারণ গৃহ প্রাঙ্গণ বা এটা সাজাইতে যে অনেক বেশি টাকা লাগে কিংবা অনেক সচেতনতা, এটা কিন্তু না। ছোট পরিকল্পনা থেকে এই কাজটা করা যায়। কি অনুসারে বাগানের ফুল ফল সবজি লাগাতে হয়? অবশ্যই ইচ্ছা, বাড়ি, ক্ষমতা এগুলো কিছুই না। যেই সময়ে যে গাছটা যেই পরিবেশের জন্য উপযুক্ত, অর্থাৎ ঋতু অনুযায়ী আমাদেরকে ফুল ফল সবজি লাগাতে হবে। বাড়ির পেছনের অংশ কি তৈরি করে সবজি বাগান করা যায়? মাচা তৈরি করে। মাচা তৈরি করে আমরা সবজি উৎপাদন করতে পারি আর কি। আচ্ছা, বৃক্ষ পরিবেশ রক্ষা করে, কার্বন শোষণ করে, বায়ু শোষণ করে, আর্দ্রতা নিয়ন্ত্রণ করে। অবশ্যই কার্বন শোষণ করে। বায়ু তো শোষণ করে না, কার্বন শোষণ করে এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ 1 ও 3। আচ্ছা, গৃহ প্রাঙ্গণে বহুমুখী ব্যবহার করা যায় কিভাবে? সবজি বাগান করে, পশুপালন করে, খেলাধুলার ব্যবস্থা করে। 3টাই গৃহ প্রাঙ্গণে। কিন্তু যখন একটা গৃহ প্রাঙ্গণ যথেষ্ট বড় হবে, যদি ছোট হয় তাহলে হয়তো আর খেলাধুলার ব্যবস্থা করা যাবে না, কিংবা অনেক বেশি কিছু পাখি রাখা যেতে পারে। কিন্তু নর্মালি গৃহ প্রাঙ্গণ আমরা বহুমুখী ব্যবহার, সবজি বাগান করতে পারি, পশু পাখি পালন, সবজি পালন, খেলাধুলা, 3টাই। আচ্ছা, বারান্দার গাছ লাগানোর জন্য কোনটির পর্যাপ্ত দিকে লক্ষ্য রাখতে হবে? রোদটা প্রতিদিন ঠিকভাবে পাই কিনা সেটার উপর আমাদের লক্ষ্য রাখতে হবে। ছাদে কোন গাছ লাগানো যায়? ছাদে টমেটো মরিচ হচ্ছে ছোট গাছ, ছোট টবেও হয়ে যায়। তো ছাদ যেহেতু অল্প জায়গা, তো সেখানে আমরা টমেটো মরিচ ব্যবহার করতে পারি। এটা বারান্দায় ফুল গাছ ছাড়া কি জাতীয় গাছ লাগানো যেতে পারে? গুল্ম, যেগুলো অনেক ছোট, অল্প, যেরকম গোল মানে ঝাপার মতো হয়ে যায়। আচ্ছা, বারান্দায় গাছ লাগাতে হলে খেয়াল রাখতে হবে যাতে এর আগে যেটা বললাম, পর্যাপ্ত রোদ লাগে।
শহরের প্রতিটি বাড়ির ছাদকে সুষ্ঠুভাবে ব্যবহার করা যায়, তবে কি হবে? সবুজের বিপ্লব। চিন্তা করা যায় যদি প্রত্যেকটা ছাদের বাগানটা একদম গাছ, যে কোনো গাছ, ফুল গাছ হোক, ফলের গাছ, সবজি যা দিয়ে যাই চাষ করা যাক, একদম সবুজে ভরে যাবে। আচ্ছা, পরিবারের সবাই মিলে কাজ করলে সকলের মধ্যে কেমন সম্পর্ক গড়ে ওঠে? আচ্ছা, এটা তো খুবই স্বাভাবিক। এখানে হচ্ছে গিয়ে এগুলো সব নেগেটিভ জিনিসপত্র, এই একটাই শুধুমাত্র আছে যেটা পজিটিভ। তার মানে সবাই মিলে কাজ করলে মধুর সম্পর্ক গড়ে ওঠে। বারান্দার জায়গা ছোট হলে পছন্দের গাছ দু একটা লাগানো যায়, ৬-৭টা অনেকে লাগায়, কিন্তু অ্যাকচুয়ালি ওইটা দেখতে ভালো লাগে না, মোটামুটি একেবারে হিজিবিজি একটা জঙ্গলের মতো অবস্থা হয়ে যায়। তো যখন দুই একটা মানে খুবই মানে অল্প পরিমাণ থাকে, একটু গুছিয়ে রাখা যায়, সেটা বেশি সুন্দর লাগে দেখতে। আচ্ছা, লনের সময় অতিবাহিত করা যায় অতিথি আপ্যায়নে এবং অধিক গরমে, যখন অনেক বেশি গরম পড়ে, লনের ওই সাইডে হয়তো গাছ লাগানো থাকে, তো বেশ ঠান্ডা থাকবে পরিবেশ। তো অধিক গরম এবং অতিথি আপ্যায়নে লনের সময় অতিবাহিত করা যেতে পারে। টব রাখা যায় সিকা বা রডের স্ট্যান্ড তৈরি করে। হ্যাঁ, টব রাখা যায় দড়ি, রাবারের স্ট্যান্ড তৈরি করে, মাচা তৈরি করে। সিকা বা রডের স্ট্যান্ড তৈরি করে রাখা যায়। মাচা তৈরি করে রাখা যাবে না, দড়ি বা রাবারের স্ট্যান্ডও ওটা পড়ে যেতে পারে। আচ্ছা, ছাদের উপর বাগান করলে বানাতে হয় ড্রাম, প্লাস্টিকের বড় টব এবং মাটির ছোট টব। প্লাস্টিকের ড্রামও বানানো যেতে পারে, আর হচ্ছে গিয়ে প্লাস্টিকের বড় টবও হতে পারে। মাটির ছোট টব হচ্ছে প্লাস্টিক, এটা হচ্ছে উঠানো তো সহজ, মাটির টবগুলো একটু ভারী হয় না। তো ড্রাম এবং প্লাস্টিকের বড় টব। আচ্ছা, গুল্ম জাতীয় গাছ কোনটি? টমেটো কিন্তু গুল্ম জাতীয় গাছ। আচ্ছা, উত্তম বীজের অঙ্কুরোদ্গম হার কত? ৮০ থেকে ৮৫। আচ্ছা, কোন সবজি চাষে মাচা তৈরি করতে হয়? সিম, টমেটো, বেগুন বা লেবুতে মাচা তৈরি করতে হয় না, ওরা একাই একটা গাছ হয়ে যায়। কিন্তু সিমের জন্য হচ্ছে ওকে বেয়ে ওঠার জন্য কিছু একটা লাগে, মানে একা একা তো নুয়ে পড়বে, তো যখন মাচা দেওয়া হয় তখন এটা উপরের দিকে উঠে আর কি। সিম, লাউ এই টাইপের সবজির জন্য মাচা দিতে হয়। আচ্ছা, বাড়ির সামনের অংশ উপযোগী গাছ হচ্ছে যে ফুল গাছগুলো বাড়ির সামনের অংশের জন্য উপযোগী, যেটা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে। সবজির জন্য বেড কোথায় তৈরি করতে হবে? রোদযুক্ত স্থানে, যেখানে রোদ থাকবে, বীজ হচ্ছে গিয়ে রোদ থেকে কি বলে পর্যাপ্ত পরিমাণ রোদ পাবে, সেখানে সবজির জন্য বেড তৈরি করতে হবে। আচ্ছা, বাগানের জন্য সবচেয়ে ভালো মাটি কোনটি? দোআঁশ মাটি। হচ্ছে গিয়ে বাগানের জন্য সবচেয়ে ভালো মাটি হচ্ছে দোআঁশ মাটি। সবজি বাগান করার সময় কিসের প্রতি লক্ষ্য রাখা উচিত? মাটির উপর। সবজি বাগান করার সময় সর্বপ্রথম যে লক্ষ্য করতে, মাটির উপর। মাটি ভালো হলে গাছও ভালো হবে। আচ্ছা, কিসের অভাবে নানা ফুলের সমারোহ বিদ্যমান পুষ্পদান ও কুশ্রী এবং দৃষ্টিকটু দেখায়? উপযুক্ত যত্নের অভাবে। পর্যাপ্ত অর্থ না কিন্তু, হ্যাঁ, পর্যাপ্ত অর্থ না। আচ্ছা, উপযুক্ত বাড়ি বা পর্যাপ্ত জায়গায় না, যখন একটা গাছ উপযুক্ত যত্ন পাবে তখন সেই গাছটা তত বেশি প্রাণবন্ত এবং উজ্জ্বল দেখাবে। আচ্ছা, বাড়ির চারদিকে ঘিরে থাকলে হাঁস মুরগি হারাবার সম্ভাবনা থাকে না। আচ্ছা, এটা কি থাকে? উঁচু দালান, উঁচু গাছ, উঁচু পাঁচিল। যখন উঁচু করে পাঁচিল দেওয়া হবে তখন আর হাঁস মুরগি বাড়ির বাইরে যেতে পারে না। আচ্ছা, সারা বছরের জন্য প্রয়োজনীয় সার ভাগ করে দিতে হবে কখন?
বর্ষার শেষে, সারা বছরের জন্য এটা করতে হবে বর্ষার শেষে আর গ্রীষ্মের শুরুতে। বর্ষার শুরুতে আর গ্রীষ্মের শুরুতে। 1 আর 3 হবে যত সম্ভব। 1 আর 3, গ্রীষ্মের শুরুতে এবং বর্ষার শেষে। বাগান লাগাতে হলে শাকসবজি কি হতে হবে? সুপরিপক্ক বীজ হতে হবে এবং সুস্পষ্ট বীজ। অবশ্যই অপরিপক্ক বীজ লাগাতে গেলে অবশ্যই সবজি সে গাছটা ভালো হবে না। একদম পরিপক্ক বীজ এবং সুস্পষ্ট বীজ লাগবে, তার মানে 1 ও 2। আচ্ছা, চারা গাছে বছরে সার দিতে হবে 2 ভাগ করে। গ্রীষ্মের শুরুতে 1 ভাগ, বর্ষার শুরুতে 1 ভাগ, গ্রীষ্মের শুরুতে 1 ভাগ, বর্ষার শেষে 1 ভাগ, গ্রীষ্মের শুরুতে 1 ভাগ এবং বসন্তে। এটা হবে হচ্ছে কি খুব সম্ভবত গ্রীষ্মের শুরুতে আর বসন্তে। না, এটা হবে হচ্ছে 2 থেকে, যে চারা গাছ সারা বছর দিতে হবে, চারা গাছে বছরে সার দিতে হবে 2 ভাগ করে, গ্রীষ্মের শুরুতে এবং বর্ষার শেষে। আচ্ছা, সবজি বেড তৈরির জন্য প্রয়োজন, হ্যাঁ, রোদ। আমরা এর আগে এটা কোয়েশ্চেন পেয়েছি যে রোদযুক্ত স্থানে সবজির জন্য বেড তৈরি করতে হবে। নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্ন উত্তর দাও। বশির বাড়িতে ছাদ বাগান করার সিদ্ধান্ত নিল। সে মাটি ক্রয় করলো, তার বন্ধু তাকে ভালো বীজ সম্পর্কে ধারণা দিল এবং নিয়মিত যত্ন করার উপদেশ দিল। বশির কি ধরনের মাটি ক্রয় করলো? অবশ্যই আমরা জানি সবজি বাগানের জন্য সবচেয়ে ভালো মাটি হচ্ছে, সবজি বাগান করার জন্য সবচেয়ে ভালো মাটি হচ্ছে দোআঁশ মাটি। আচ্ছা, ভালো বীজের বৈশিষ্ট্য কি? পরিষ্কার পৃষ্ঠ, বং স্বাভাবিক এবং অঙ্কুরোদ্গম 80%। 3টেই কিন্তু ABC 3টেই থাকতে হবে। আচ্ছা, নিয়মিত যত্নের জন্য করণীয় কি? নিয়মিত যত্নের জন্য আগাছা পরিষ্কার করতে হবে, নিয়মিত বীজ ব্যবহার করতে, উত্তম মাটি পরিকল্পিত নকশা করতে হবে। 100 নকশা করে গাছের যত্ন নিতে হবে। আচ্ছা, শেষ, ঠিক আছে। আচ্ছা, এই ছিল আমাদের হচ্ছে গিয়ে নবম চ্যাপ্টারের আলোচনা, এমসিকিউ আলোচনা। ইনশাল্লাহ আমাদের আগামীকাল সোমবার বিকেল 4টায় আমাদের লাইভ ক্লাস হবে। প্রতি সপ্তাহে যেমন তোমরা লাইভ ক্লাস পাও, কালকেও আমরা লেকচার 6 নিয়ে আলোচনা করব। সিকিউ হতে পারে, এমসিকিউ নিয়ে আমরা ইনশাল্লাহ বিকাল 4টা অথবা 12টায় হতে পারে। ইনশাল্লাহ আমরা এই সময়টা লাইভ ক্লাসে আসবো। আশা করি তোমরা সবাই জয়েন হবে। আজকের মতো এখানেই শেষ।